আজকে তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতায় পুর ভরা রোল। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা ওপরটা ভীষণ মুচমুচে আর ভেতরটা পুড়ে ঠাসা। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখানে আমি 6টার মতো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, তবে তোমরা পরিবারের সদস্য বুঝে নিয়ে নেবে বন্ধুরা। এবার কুমড়ো পাতার পেছনে যে শীটটা আছে ওটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে তুলে নিচ্ছি। আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এত টেস্টি রেসিপি বন্ধুরা, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এই দেখো, এইভাবে কিন্তু শীটটাকে তুলে নিতে হবে। পেছনে যে শক্ত শীটটা আছে আমি তুলে নিলাম। একইভাবে সবগুলো পাতার আমি শীটটা প্রথমে ফেলে নেব। এই দেখো, তবে পাতাগুলো কিন্তু একটু কচি দেখে নেবে বন্ধুরা। পাতাগুলো যদি একটু বুড়ো হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি পাতাগুলো সাইড করে রেখে দিলাম। আর এই দিকে দেখো, এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই ভেজানো ডালটা দিয়ে দিলাম। মুসুর ডাল ভিজতে বেশি সময় লাগে না বন্ধুরা, 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলেই কিন্তু ডালটা খুব ভালোভাবে ভিজে যায়। সবটা ডাল আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এবার ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার সময় কিন্তু আমি কোনো জল দিলাম না বন্ধুরা। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট করা হয়ে গেছে। ডালে যেটুকু জল ছিল সেটাই দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে ডালটা ঢেলে নিলাম। এবার এই ডালের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কালো জিরে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পরে ভীষণই মুচমুচে হবে বন্ধুরা। এবার খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। তা ব্যাটারটা মেশানোর পরে আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন হয়েছে। আমি এখানে একটু জল ব্যবহার করব বন্ধুরা। দেখতেই পাচ্ছ ব্যাটারটা একটু ঘন হয়েছে। আমি মিক্সির বাটিটা ধুয়ে এখানে একটু জল দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। একদম খুব বেশি পাতলাও না, আবার একদম ঘন না। দেখো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই রকম থিকনেস রাখতে হবে। এবার ব্যাটারটাকে আমি ঢেকে সাইড করে রেখে দেব। এইদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। দু বাটি জল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণটাকে আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। জলের সাথে মেশানোর পরে এবার আমি এখানে যেই পাতাগুলো বেছে রেখেছিলাম সেই পাতাগুলো দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, পাতাগুলো কিন্তু আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। এবার আমি একটু উল্টে দিচ্ছি। এটা কিন্তু সিদ্ধ করা যাবে না বন্ধুরা, জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে। তাহলে কি হবে, পাতাগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আবারও একটু উল্টে দিলাম। দেখতেই পাচ্ছ যে পাতাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু জলটা কিন্তু ফোটেনি। এটা ফোটানো যাবে না বন্ধুরা, তাহলে পাতাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। এবার আমি জল ছেঁকে পাতাগুলো তুলে নিচ্ছি। পাতাগুলো এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তবে এটা করতে খুব বেশি তেল লাগবে না বন্ধুরা। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ সাদা জিরে ফোড়ন। জিরেটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি।
আর 1 চামচ গ্রেট করে রাখা আদা। এবার আমি 1 মিনিটের মতো ভেজে নেব যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখে দেবে। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম বন্ধুরা। এবার দিয়ে দিলাম কারি পাতা কুচি। কারি পাতা কুচিটা দিলে পরে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। তোমাদের হাতের কাছে যদি কারি পাতা না থাকে তোমরা ধনেপাতাও দিতে পারো। ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা বাদাম, চিনেবাদাম। চিনেবাদামটা আমি আধ ভাঙা করে নিয়েছিলাম বন্ধুরা। ভালো করে আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তবে এই সময় যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবে। এবার দিয়ে দিলাম 2টো ছোট সাইজের আলু। আমি এখানে আলুটাকে পুরো ম্যাশ করে নিয়েছিলাম। ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে আমি এটাকে পুর করে নেব। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরটা রেডি করে নিতে হবে বন্ধুরা। আমি এখানে আলুর পুর করলাম, তোমরা চাইলে এখানে চিকেনের পুরও করতে পারো। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার দেখো পাতাগুলো কতটা নরম হয়ে গেছে, হাতের মুঠোতে চলে আসছে। এবার আমি এখান থেকে একটা পাতা নিয়ে নিচ্ছি রোল করার জন্যে। তো একটা পাতা আমি কিন্তু উল্টিয়ে নিয়েছি বন্ধুরা, উল্টো দিক করে। এবার উল্টো দিকেই আমি দিয়ে দিলাম 2 চামচ মতো আলুর পুরটা। এবার মোড়ানোটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখলেই তোমরা বুঝে নিতে পারবে। এই দেখো, এইভাবে রোলটা করে নিতে হবে। কত সুন্দরভাবে মোড়ানো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা পাতাটা। আবারও আমি একটা নিয়ে নিয়েছি। তবে পাতাটা কিন্তু এইরকম উল্টে নেবে, উল্টো পিঠ করে পুরটা দিতে হবে। তারপর এইভাবে রোল করে নিতে হবে। দেখো আমার কিন্তু 2টো রোল হয়ে গেছে। এবার আমি রোলটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো রোল তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু সবগুলো রোল রেডি হয়ে গেছে। এবার আমি আবারও গ্যাসে চলে যাব। গ্যাসের কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তবে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবে। এবার দেখো বন্ধুরা যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ডাল দিয়ে, সেটার মধ্যে আমি এই কুমড়ো পাতার রোলটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দেব। আমি একটা করে ভেজে নিচ্ছি। একদিকটা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে আমি রোলগুলো সব ভেজে নেব বন্ধুরা। এই দেখো আমার কিন্তু একটা রোল ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো রোল ভেজে নেব। আবারও একটা ব্যাটারে চুবিয়ে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ব্যাটার মাখিয়ে দিয়ে দিতে হবে। ভীষণই টেস্টি খেতে হয় বন্ধুরা, ওপরটা মুচমুচে আর ভেতরটা একদম পুরে ঠাসা। দেখো আমার আরও একটা রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো আমি ভেজে তুলে নেব। এই দেখো বন্ধুরা একটা একটা করে ভেজে আমি তুলে নিচ্ছি। তা সবগুলো রোল আমি তুলে নিলাম বন্ধুরা। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই পুর ভরা কুমড়ো পাতার রোল? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।